আমরা যদি এত ভেদাভেদ বিদ্বেষ হিংসা করি, তাহলে বিনাশ হিন্দুদের হবে না তো কাদের বিনাশ হবে? আজকে আমি একজন বৈষ্ণব হয়ে কেন আমি ব্রাহ্মণ নিন্দা করব? ব্রাহ্মণরাই বা কেন বৈষ্ণব নিন্দা করবে? যারা শিবের উপাসনা করে তারা তাদেরকে শৈব বলে, আমরা শৈবদেরকে নিন্দা কেন করব? আর যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলে গণপত্য, আমরা গণেশের উপাসনাকারীদের সেই ভক্তদের কেন নিন্দা করব? আমরা যদি একে অপরকে হিংসা বিদ্বেষ যদি করি, তাহলে আমাদের ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। ওই যে যেমন আমরা ডাইনোসর চোখে দেখিনি, ইতিহাসের পাতায় পড়েছি। আজ থেকে হয়তো 5 থেকে 500 কিংবা 1000 বছর পর হয়তো পৃথিবীর লোক জানবে সনাতন হিন্দু ধর্ম নামে একটা ধর্ম ছিল। আমাদের মধ্যে যদি এত ভেদাভেদ বিদ্বেষ হিংসা হানাহানি থাকে, কিন্তু দেখবেন অন্যান্য ধর্মের মধ্যে তাদের মধ্যে একটা বন্ডিং রয়েছে, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ ভাব রয়েছে, সেটা আমাদের মধ্যে নেই। মনে পড়ে যায় আপনাদের, এই আমার বিশেষ করে মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। 4টে গরু বন্ধু ছিল তারা, তো একসঙ্গে তারা ঘাস খেত। আর ওই মাঠের পাশে একটা জঙ্গল ছিল, একটা সিংহ সবসময় চাইতো ওই গরুর মাংসগুলো খাবে বলে, গরুগুলোকে হত্যা করে খাবার বাসনা ছিল ওই সিংহের মধ্যে। কিন্তু এই 4টে গরু তারা বন্ধু, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। একটা গরুকে যখন সিংহ খেতে আসে, অন্য 3টে গরু সিংহকে দূর করে দেয়। তাদের মধ্যে এই বন্ডিং বা এই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ ছিল। কোনো একটা সময় কোনো একটা বিষয়ে ওই 3টি গরুর মধ্যে বিবাদ বেঁধে যায়, তাদের মধ্যে ভেদাভেদ হয়ে যায়, ঝগড়া হয়ে যায় ওই 4টি গরুর মধ্যে। তখন 4টি গরু 4 দিকে গিয়ে ঘাস খাচ্ছে। তখন বাইরের শত্রু তখন তো সুযোগ নেবেই। যখন আমার নিজেদের মধ্যে যখন ভেদাভেদ হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে, বাইরের শত্রুরা তারা তো সুযোগ নেবেই। তখন ওই সিংহ একটা গরুকে আক্রমণ করলো, আর বাকি 3টে গরু বলছে বেশ হয়েছে, এই ঠিক হয়েছে, ও আমার সাথে ঝগড়া করেছিল, বদমাশি করেছিল, দুষ্টুমি করেছিল, ওকে খাচ্ছে না, ভালোই করছে। ওই মূর্খ গরুগুলো জানে না সিংহ ওই গরুটাকে খাওয়ার পর এই সমস্ত পরপর 3টে গরুকে খেয়ে ফেলবে, কেননা তাদের মধ্যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ নেই। আজকে হিন্দুদের দশা ওই গরুগুলোর মতোই হয়েছে। আজকে আমার পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া, আমার প্রতিবেশীর সাথে আমার বিবাদ ভেদাভেদ, সে আমার জ্ঞাতিবর্গ হোক কিংবা অন্য কেউ বাইরের প্রতিবেশী হোক, পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া আমার বিবাদ। ওই বিধর্মীরা আসছে আমার পাশের বাড়িতে আক্রমণ করেছে, তার বাড়িতে স্ত্রীদেরকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাদের মারহানি করছে, পুরুষদের হত্যা করছে নির্বিবাদে, কি ভয়ঙ্কর ভাবে তাদের মৃত্যু দিচ্ছে, নৃশংস ভাবে হত্যা করছে। তাদের উঠানে যে তুলসী মঞ্চ রয়েছে তাতে আগুন লাগিয়ে দিচ্ছে, তুলসী মঞ্চে আগুন দিয়ে দিচ্ছে। আর আমি ভাবছি ওর উঠানের তুলসী মঞ্চ জ্বলছে, আমার উঠানের যে তুলসী মঞ্চ আছে সেটা তো ভালো আছে, আমার উঠানের তুলসী মঞ্চটা বেশ সুন্দর রয়েছে, এই তুলসী মঞ্চে জল দেবে, তুলসী গাছে জল দিতে হয়, গাছ আরো ভালো হবে। ওর উঠানে বিধর্মীরা এসে তুলসী গাছ জ্বালিয়ে দিচ্ছে, ওদেরকে মেরে ফেলছে, আমার তো কিছু করছে না। ওই বেটা আমার পাশে ওই প্রতিবেশী আমার থেকে 100 জায়গা বেশি নিয়েছিল, মারুক ওকে, ও মরুক। কিন্তু এই অবোধ মূর্খ অজ্ঞ হিন্দুরা এরা জানে না, ওই পাশের প্রতিবেশীর তার বাড়িতে আক্রমণ করার পর যখন তার উঠানে ওই তুলসী মঞ্চ জ্বলে উঠছে, জ্বালিয়ে দিচ্ছে তার সেই সন্ধ্যা প্রদীপ দেওয়ার সেই তুলসী বৃক্ষ যখন জ্বালিয়ে দিচ্ছে, তারপরে একটা সময় তোমার উঠানের ওই তুলসী মঞ্চ আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, বের করে নেবে তোমার ঘরের সমস্ত ওই স্ত্রী মহিলাদেরকে টেনে নিয়ে চলে যাবে, নৃশংস ভাবে হত্যা করবে তোমাকেও। জানে না বোঝে না। তাই তো এখন সময় আছে, সংঘবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার সময় রয়েছে।